দর্শক দেখতে পেলেন যেটা আপনাদেরকে দেখালাম ক্যামেরায় ইতিমধ্যে রাস্তাতে ফিতে দিয়ে কি যেন করতেছে চাচারা। তো আমরা এই ভাই আছে, ভাই থেকে শুনবো, এই ভাইও তাদের সঙ্গে আছে। তো রাস্তায় ফিতে দিয়ে কি করতেছে তারা, আজকে আমরা তার থেকে শুনবো, আসুন। আচ্ছা ভাই, আপনি তো ওনাদের সাথে আছেন নাকি? হ্যাঁ, ওনাদের যে সাথে। ফিতা দিয়ে কি যেন মাপ করতেছে রাস্তায়, তো এটা কি করতেছে মূলত? এটা ভিটামিনের কাজ চলবে, এই কারণে ফিতা দিয়ে মাপ দিচ্ছে কত মিটার হবে, এটা মাপ দিয়ে কাজ চালু করবে। মানে এই রাস্তার কাজ শুরু হয়েছে, হ্যাঁ, এইটার শুরু উপরে হয়েছে। যেটা আর কি কুচি পাথর হ্যাঁ, যেটা কুচি বলে, পাথর যেটা বলে সেটা দিবে। সেইটা আর কি এটার উপরে দিবে। হ্যাঁ, উপরে তো দিবে। ইতিমধ্যে দেখলাম এই দিক কি কমপ্লিট হয়েছে না? হ্যাঁ, এদিক অর্ধেক হয়েছে আর অর্ধেক আছে। মানে এটা পুরো হ্যাঁ, এটা নবাবগঞ্জ এটা থেকে হ্যাঁ, নবগঞ্জ থেকে। কাজদৌ রাস্তা কাজ হ্যাঁ, চলতেছে, কাজ কাজ চলতেছে, শুরু হয়েছে। শুরু হয়েছে। দর্শক যেটা দেখতে পেলেন, তারা কিন্তু এই রোডের কাজ শুরু হয়েছে, যে যার কারণে ফিতা দিয়ে মাপতেছে কত দূর হবে এই রাস্তার কাজ। এটা ফিতা দিয়ে মাপতেছে। আমার পিছনে আপনাদেরকে দেখাবো, ওই পাশটাতে কাজ হচ্ছে, রানিং কাজ চলতেছে, আপনাদেরকে সেটাও দেখাবো। আর এইটা হচ্ছে ফিতা দিয়ে মাপ করতেছে এই রাস্তাটা, এই রাস্তায় যেন উপরটাতে কুচি পাথর যেটা আমরা বলি পিচ সহকারে উপরে যেটা দেয় ফিনিশিং এর জন্য, সেটা কিন্তু দিচ্ছে। আর আপনাদেরকে দেখাবো ওই পাশে কি কি কাজ হয়েছে, আসুন। আমাদের দর্শক যেমনটা দেখালাম আমি ওইদিকে, যে আমাদের দুই ভাই কিন্তু রাস্তায় ফিতা ধরে মাপ দিচ্ছে রাস্তাটা ঠিক করার জন্য। তো ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাজ, নবাবগঞ্জ টু কাজদহ রোডে যে রোডটি আছে, সেই রোডে কিন্তু কাজ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এই রোডে কাজ চলতেছে। দেখেন এখানে ওই পাশটাতে কিন্তু গুড়া পিচ যেটা বলি, সেই পিচটা কিন্তু দেওয়া আছে। এবং এইখানে দেখেন, এই পাশটাতে দেখাও, এই পাশটাতেও কিন্তু পিচ দিয়েছে তারা, গুড়া পাথর যেটা বলি আমরা, সেই পিচটা কিন্তু দিয়ে রাস্তাটা উপর থেকে ভালো করতেছে। আসলে এইটা সবকিছুই ঠিক আছে, আমার চোখে যেটা দেখে মনে হইলো যে এই পাথরটা যেটা দিতেছে, পাথরটা দেখাও কাছ থেকে, দেখেন কেমন হয়ে আছে, কেমন হয়ে আছে। তো এইটা যদি তারা ঠিক মতো যদি এই যে মেশিনটা আছে পিছনে দেখতে পাচ্ছেন, এটার নাম কি আপনারা যদি জানেন বলবেন। এই মেশিনটাতে যদি ঠিকভাবে যদি না ডলে, উপরে যে এইরকম হয়ে আছে, এইরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে এই রোডে। আমি বলতেছি কাজ হচ্ছে খারাপ না, ভালো, কিন্তু এই যেটা দিচ্ছে এটা কিন্তু মূলত ভালো, কিন্তু ওই যে পাথরগুলা দিচ্ছে, এই পাথরগুলা কিন্তু ঠিক মতো যদি না ডলে, এদের এই পাশটা দেখেন, এই পাশটা যেভাবে ডলে ডলে দিয়েছে, এই পাশটার মতন যদি এই পাশটাও যদি না হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আসলে এইখানে যদি আপনারা একটা মোটরসাইকেল নিয়ে এসে যদি ব্রেক ধরেন, এখানে কিন্তু আটকিবে না, মানে এখানে দাঁড়াবে না, এখান থেকে স্লিপ করে আপনারা পারলে আরো মোটরসাইকেলটি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আর কি বেশি থাকবে। তো আমরা যারা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, তারা এই বিষয়টা একটু লক্ষ্য করে দেখবেন, মানে ডলার চেষ্টা করবেন ভালোভাবে, যেন মানুষ সুরক্ষিত থাকে, রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সুন্দর হয়। তো এটাই আমি আশা করতেছি। তো আপনাদেরকে জানাচ্ছিলাম নবাবগঞ্জ থেকে কাজদহ, নবাবগঞ্জ টু কাজদহ রোডে কামারপাড়া গ্রামে ঢুকার নিচে যে বট গাছ ছিল, এখান থেকে। ধন্যবাদ সবাইকে।